বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। এখন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা বিপিএটিসির যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এখানে মূলত আপনাকে অ্যানালগ পদ্ধতির মাধ্যমে আবেদনটা করতে হবে, তাই আপনি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা এটির সার্কুলার দেখে নিই। এটি হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সার্কুলার। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রকাশের তারিখ এবং এর পাশে স্মারক নাম্বার। এই স্মারক নাম্বারটা আপনাদের কাজে লাগবে, একটু পরে আপনাদের দেখাবো কী কাজে লাগতেছে এটা। এখানে আপনাকে মূলত অস্থায়ী ভিত্তিতে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু এখানে আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনি এই সকল পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বরাবর মতো দেওয়া আছে ক্রমিক নাম্বার, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, এরপরে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে অভিজ্ঞতা সেগুলো এখানে লেখা আছে। প্রথমেই যে পদ সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী, এটা হচ্ছে সিভিলে, এটার হচ্ছে পদসংখ্যা হচ্ছে একটি, এটা হচ্ছে নবমতম গ্রেডে একটি চাকুরি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে, স্নাতক কমপ্লিট করতে হবে। 4 বছর মেয়াদি যে কোর্স সেটা অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার অভিজ্ঞতা লাগবে 2 বছর, কমপক্ষে আপনাকে বাস্তব 2 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন। এবং 2 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে সহকারী আর্কিটেক্ট, এটাও পদসংখ্যা হচ্ছে একটি, এটা হচ্ছে নবমতম গ্রেডে একটি চাকরি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সেম, আপনাকে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এই পদের উপরে। এরপরে 3 নাম্বার এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটির পদসংখ্যা হচ্ছে 3টি এবং এটির গ্রেড হচ্ছে আপনাদের 16তম গ্রেডের চাকরি। এখানে আপনি কিন্তু এইচএসসি বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে এখানে কিন্তু আবেদন করতে পারতেছেন। অবশ্যই আপনার অভিজ্ঞতার মধ্যে আপনার যে কম্পিউটার প্রশিক্ষণ সেটা আপনার থাকতে হবে। এছাড়াও কিন্তু আপনার ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে আপনার ওয়ার্ড প্রসেসিং, টাইপিং ইত্যাদি বিষয়ে দক্ষ থাকতে হবে এবং আপনার টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে 20 এবং ইংরেজিতে 20। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য আবেদন করতে পারবেন। এই ছিল মূলত পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা থেকে আপনার বেতন স্কেল। এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে শর্তর মধ্যে প্রথমে যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে আপনাদের নিয়োগ এর ক্ষেত্রে সরকারি প্রচলিত বিধিবিধান, কোটা পদ্ধতি এবং পরবর্তী যে সংক্রান্ত সংশোধনী দেওয়া হবে সেই সংশোধনী কিন্তু তারা অনুসরণ করবে। এখানে এরপরে দেখতে পাচ্ছি বয়স সংক্রান্ত দেওয়া আছে। বয়স আপনার হতে হবে 17ই সেপ্টেম্বর 2024 সালের মধ্যে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, এবং যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিকভাবে প্রতিবন্ধী তার জন্য হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারতেছেন। এখানে অবশ্যই আপনার এসএসসির যে সনদ সেটা অনুযায়ী আপনার বয়স কিন্তু কাউন্ট করা হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেক্ষেত্রে আপনাকে সেই বিপরীতে যে সার্টিফিকেট কর্তৃপক্ষের প্রতি সেই সার্টিফিকেট নিতে হবে এবং অবশ্যই তাদের কর্তৃপক্ষের যে সিল ছাপ্পর সেটা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে যাতে আপনাকে অ্যানালগ পদ্ধতির মাধ্যমে আবেদনটা করতে হবে। দেখতে পাচ্ছেন আপনাদের যে চাকরির ফর্ম সেটা এখানে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও আপনার সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্ক এবং আবেদনের যে পত্রের যে ফর্মের লিঙ্ক সেটা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনার আবেদন ফর্মটা। এবং এটাও যদি বিস্তারিত পড়তে চান সার্কুলার সেখানেও কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে আবেদন করার জন্য 1 থেকে 2 নম্বর পদের জন্য আপনাকে 300 টাকা এবং 3 নম্বর পদের জন্য আপনাকে 100 টাকা ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে মূলত আপনাকে পাঠাতে হবে। আপনি যে কোনো ব্যাংকে, সোনালী হোক, জনতা, অগ্রণী, যে কোনো ব্যাংকে কিন্তু আপনাকে পে অর্ডারের মাধ্যমে টাকাটা পাঠাতে হবে।
পাঠানোর পরে আপনাকে যেভাবে আবেদন করবেন, আবেদনের জন্য আপনাকে যে ফর্মটা দেখালাম সেই ফর্মটা আপনাকে নিতে হবে। এই ফর্মের সাথে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি সত্যায়িত দিতে হবে। এছাড়াও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত দিতে হবে। নাগরিকত্ব সনদপত্র সেটা হচ্ছে আপনার চেয়ারম্যান কর্তৃক বা ওয়ার্ড কাউন্সিলর অথবা আপনার পৌরসভা কর্তৃক যে দেওয়া হবে সেটা অবশ্যই আপনাকে সত্যায়িত করতে হবে এবং অরিজিনাল কপিটা দিতে হবে সেটার সাথে। এবং এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকে সেই বিপরীতে সার্টিফিকেট সেটা আপনাকে সত্যায়িত করে দিতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে সদ্য তোলা 3 কপি ছবি, আপনাকে রঙিন ছবি সেটাও সত্যায়িত করে দিতে হবে। সো এই ছিল মূলত আপনাদের আবেদন পদ্ধতির সময়, এই সকল কাগজপত্রাদি অবশ্যই আপনাকে লাগবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা, এখানে আবেদন শেষ হবে আপনাদের 15 অক্টোবর 2024 সালের মধ্যে। অফিস চলাকালীন সময়ের মধ্যে কিন্তু আপনাকে ডাকযোগে কুরিয়ার সার্ভিস অথবা চাইলে আপনি সরাসরি গিয়ে তাদের অফিসে জমা দিতে পারেন। দেখতে পাচ্ছেন তাদের অফিসের ঠিকানা দেওয়া আছে, প্রকল্প পরিচালক BPATC প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, যেটা হচ্ছে সাভার, ঢাকা 1343। এই ঠিকানায় মূলত আপনাকে চিঠিটা পাঠাতে হবে এবং অবশ্যই আপনাকে চিঠির খামের উপরে নাম এবং আপনার জেলার নাম লিখতে হবে এবং ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। সো এই ছিল মূলত বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি। এখন দেখাবো কীভাবে আপনি নিতে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাকে অ্যানালগ পদ্ধতিতে আবেদনটা করতে হবে এবং আবেদনের জন্য আপনাকে যে চাকরির ফর্ম সেই ফর্মটা আপনাকে তুলতে হবে। সেই ফর্মের জন্য আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যদি দেন সেখানে কিন্তু আমার এই যে ফর্ম সেটা কিন্তু আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এটি হচ্ছে সেই আবেদন ফর্ম, এটাকে আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনাকে সহজে এটাতে লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে পদের নাম, আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের নাম উপরে লিখে দেবেন। এরপর দেখতে বিজ্ঞপ্তি নাম্বার, আমরা যদি একটু সার্কুলার যাই দেখতে পাচ্ছেন উপরে এই যে বিজ্ঞপ্তি বা স্মারক নাম্বার, এই স্মারক নাম্বার আপনি সেমভাবে তুলে দেবেন এখান পর্যন্ত পর্যন্ত এখান থেকে আপনি তুলে দেবেন। তুলে দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন আপনার প্রকাশের তারিখ কত তারিখে প্রকাশিত হয়েছে, আপনি এই তারিখটা লিখে দেবেন 17/9/2024। এভাবে আপনাকে লিখতে হবে। লিখে দেওয়ার পরে এখানে আপনাকে আপনার নাম বাংলাতে এবং ইংরেজিতে লিখতে হবে। এরপর এখানে আপনাকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন দূরে একটা দিলে হবে। সো আপনাকে এখান থেকে লেখা শুরু করতে হবে যতদূর যায়, সংখ্যাগুলো লিখবেন। এরপরে আপনাকে জন্ম তারিখ লিখতে হবে, প্রথমে দিন, পরে মাস, পরে বছর আপনি লিখবেন। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে নিজ জেলার নাম লিখতে হবে এবং আপনার বিজ্ঞপ্তি তারিখ থেকে আপনার বয়স কত সেটা লিখতে হবে, কত বছর, কয় মাস, কয় দিন। অর্থাৎ আপনার যে বিজ্ঞপ্তির তারিখ, এখানে যদি আমরা একটু সার্কুলারটা দেখি, সার্কুলার এখানে দেওয়া আছে এই যে 17 সেপ্টেম্বর তারিখ থেকে আপনার বয়স কাউন্ট করা হবে। সেই তারিখ থেকে আজ অবধি আপনার বয়স কত হয়েছে সেটা আপনি দিবেন দিন, মাস এবং বছর হিসেবে যা আসে তাই এখানে আপনাকে লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে আপনার পিতার নাম, মাতার নাম লিখবেন। এরপর দেখতে পাচ্ছেন ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এখানে আপনি আপনার বর্তমান ঠিকানা লিখে দেবেন এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে আপনি ওই লিখে দিলে হয়ে যাবে সেখানে। এবং এখানে আপনাকে অবশ্যই আপনার ঠিকানা বারটা ভালোভাবে ফিল আপ করতে হবে এবং অবশ্যই আপনি লেখাগুলো একটু ভালোভাবে লিখবেন যাতে স্পষ্ট হয়। এরপর দেখতেছেন ফোন নাম্বার, এখানে আপনাকে একটি সচল ফোন নাম্বার দিতে হবে। এরপরে আপনার যদি মেইল নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে আপনার জাতীয়তা, তারপর ধর্ম, তারপর পেশা, জেন্ডার। এরপর দেখবেন শিক্ষাগত যোগ্যতা মূলত আপনি যদি মনে করেন এই যে কম্পিউটার অপারেটর পদে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এইচএসসি পর্যন্ত চেয়েছে। সেক্ষেত্রে আপনাকে প্রথমে এখানে আপনি এসএসসি দিবেন, পরে এইচএসসি। এছাড়াও যদি আপনার মাস্টার্স বা ডিগ্রি থেকে থাকে, অনার্স থেকে থাকে সেক্ষেত্রে দিবেন। এভাবে মূলত আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর দেখতে অতিরিক্ত যোগ্যতা, আপনার যদি কোনো অতিরিক্ত যোগ্যতা থাকে সেক্ষেত্রে লিখে দেবেন। এটা হচ্ছে যদি থাকে সেক্ষেত্রে লিখবেন, না থাকলে তো ফাঁকা রেখে দেবেন। এরপর দেখছেন অভিজ্ঞতা, আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেই অভিজ্ঞতারই আপনাকে 1 লাইন এখানে লিখতে হবে মোটামুটি। লেখার পরে আপনি দেখছেন নিচে আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে টিক মার্ক দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে চালান নাম্বার, আপনাকে ব্যাংকে গিয়ে মূলত আপনি ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনাকে মূলত বলবেন যে আমি এই চাকরি, মূলত আপনি প্রথমে এই সার্কুলার দেখাবেন। এই সার্কুলারের বিপরীতে আপনাকে যে কোনো অফিসার্স জিজ্ঞেস করলে তারা বলে দিবে আপনাকে কী ধরনের ফর্ম নিতে হবে এবং সেই ফর্মটা পূরণ করে যে চালান নাম্বার দেওয়া হবে সেই চালান নাম্বার এখানে লিখে দিবেন এবং এখানে আপনাকে যে তারিখে জমা দিয়েছেন সেই তারিখের নাম লিখবেন। এছাড়াও এখানে আপনাকে ব্যাংকের শাখার নাম লিখতে হবে এবং পুরো ঠিকানা, ব্যাংকের পুরো ঠিকানা এখানে লিখে দেবেন। এরপর দেখতেছেন বিভাগীয় প্রার্থী, আপনি যেই পদে আবেদন করতেছেন সেই পদে যদি এর আগে চাকরি করে থাকেন সেটা হচ্ছে বিভাগীয় প্রার্থী এবং যদি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে টিক মার্ক দিবেন এবং নিচে আপনাকে তারিখ লিখতে হবে, এখানে আপনাকে স্বাক্ষরটা দিতে হবে। সো মূলত আপনাকে এই যে ফর্মটা ফিল আপ করতে হবে এবং এই ফর্মের সাথে আপনার যে কাগজপত্র আদি আপনার যদি একটু দেখায়, এই যে দেখতে পাচ্ছেন 8 নাম্বার রুলসে যে
7 নাম্বার রুলসে যে সকল কাগজপত্র দিয়ে আছে সকল কাগজপত্র দিয়ে আপনাকে সাথে করে, এবং আপনাকে অবশ্যই যে ইয়াটা দেওয়া হবে চালান ফর্মটা, সেই চালান ফর্মটাকে আপনাকে এটার সাথে অ্যাটাচ করতে হবে, এবং সকল কিছু অ্যাটাচ করে মূলত আপনাকে একটি সিবি খামের মধ্যে ভরে দিতে হবে। এবং আপনি সিবিটার উপরে বা খামটার উপরে কী কী লিখবেন, কীভাবে লিখবেন, তার জন্য আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। চিঠি মাধ্যমে চাকরি করার আবেদনের লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কীভাবে আপনাকে চিঠির উপর লিখতে হবে বা কী কী লিখতে হবে, এটির বিস্তারিত দেওয়া আছে। সো আপনাকে অবশ্যই সেই ভিডিও একবার দেখে আসতে হবে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।